মহিলারা নাকফুল না পড়লে স্বামীর কি কি ক্ষতি হয় অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন। কারণ নাকে ফুটো গোড়া আর কানে ছিদ্র গোড়া এটা হচ্ছে মহিলাদের এখানে অলংকার পরার একটা জায়গা এবং সৌন্দর্যের একটা নেয়ামত। মহিলারা যত সাজুগুজু করবে তাদেরকে তত ভালো লাগবে। কিন্তু অনেকেই তো অনেক মেয়েরা আছে ইদানিং নাকে ফুটো করতে চায় না, কানেও তারা ছিদ্র করতে চায় না, কারণ স্বাস্থ্যসম্মত উপায়ে অনেকেই এগুলো ওইভাবে করা যায় না, তো এই জন্য অনেকে ব্যথা অনুভব করে, এই জন্য অনেকে করতে যায় না। কিন্তু ইসলাম এটাকে কি বলে? যদি নাকফুল না পড়ে কানে ছিদ্র না করে স্বামীর কোনো ক্ষতি হয় কিনা? আপনি যদি দেখেন, আমি যদি আপনাকে বলি আপনার ফরজ গোসল হয়েছে, এখন ফরজ গোসলের সময় মহিলারা যদি নাকে পানি না পৌঁছে, যেখানে নাক ফুটো করলো এখানে যদি পানি না পৌঁছে, কানের ছিদ্র যদি পানি না পৌঁছে, তাহলে তার ফরজ গোসল তো আদায় হবে না। তার নামাজ ওই আদায় না হলে সে তো অপবিত্র থেকে যাবে, তখন তার তো নামাজ কোনো কিছু কবুল হবে না। এই জন্য অনেকেই মনে করে এখন নাকফুল না পড়া কিংবা ইসলামী শরিয়া এটা অ্যালাউ করে কিনা। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মহিলারা নাকফুল পড়তো এবং হাতে চুড়ি পড়তো, কানে ছিদ্র পড়তো। এটা বুখারীর বর্ণনা একটি হাদিস থেকে আমরা এর স্পষ্ট প্রমাণ পাই। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মহিলা যদি নাকফুল না পড়ে এতে কোনো সমস্যা হবে না, তবে তার স্বামীর ক্ষতি হবে কিনা, তার স্বামীর রিজিকে বরকত কমে যায় কিনা। অনেকে মনে করে নাকফুল না পড়লে স্বামীর হায়াত কমে যায়, রিজিকে বরকত কমে যায়, সংসারের অশান্তি হয়, সংসারে আয় উন্নতি হয় না। এটা সম্পর্কে ইসলাম কি বলে? এখন দেখেন, হায়াত মউত রিজিক যেটা তাকদির লিপিবদ্ধ লিখে রাখা হয়েছে আপনার আসমান জমিন সৃষ্টির সেই 50,000 বছর আগে, আপনার তাকদির তখনই লিপিবদ্ধ করা হয়েছে। এখন বিখামসিনা আলফা সানা, অর্থাৎ আপনার হায়াত কতটুকু হবে, আপনার রিজিক কতটুকু হবে, আপনি কতদিন বাঁচবেন, আপনি জান্নাতি না জাহান্নামী, আপনি জীবনে কি কি করবেন, আপনি জীবনে কি কি উন্নতি করতে পারবেন, ডেভেলপ করতে পারবেন, এই সবগুলো আল্লাহ তাআলা সৃষ্টির 50,000 আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আপনার তাকদির লিপিবদ্ধ করে রেখেছেন। এই জন্য কেউ যদি নাকফুল না পড়ে তার হায়াত কমে যাবে, এটা একেবারে ভ্রান্ত প্রচলিত একটা কুসংস্কার একেবারেই বলা যেতে পারে। এজন্য কেউ যদি কোনো মহিলা যদি নাকফুল না পড়তে চায় কোনো সমস্যা নেই, কানে ছিদ্র না করতে চায় কোনো সমস্যা নেই, ইসলাম এটাকে অ্যালাউ করে। তবে উত্তম হচ্ছে মহিলারা নাকে স্বর্ণ পরবে, অলংকার পরবে, কানে ছিদ্র করে অলংকার পরবে, স্বামীর সামনে নিজেকে এইভাবে অ্যাপ্রিসিয়েট করবে, প্রেজেন্ট করবে, অলংকার পরে সাজুগুজু করে স্বামীর সামনে নিজেকে রিপ্রেজেন্ট করবে, এটা ইসলাম অ্যালাউ করে। কারণ আপনি সব সময় স্বামীর সামনে যদি আপনি নিজেকে প্রদর্শন না করেন, সুন্দরভাবে রিপ্রেজেন্ট না করেন, তাহলে স্বামী তো আপনার প্রতি ইমপ্রেসড হবে না, আকর্ষণ হবে না, আকর্ষিত হবে না। আর আপনি যদি বাহিরে যাওয়ার সময় বুয়ার মতো বাসায় থাকবেন বুয়ার মতো আর বাহিরে যাবেন সাজুগুজু করে, তো স্বামী তো অনেকাংশেই এজন্যই তো পরকীয়ার দিকে ধাবিত হয়, অন্য নারীর প্রতি আসক্ত হয়। এই জন্য আপনি আপনার যতটুকু ভালোবাসা আছে সবটুকু ভালোবাসা আপনার স্বামীকে দেন। এভাবে যেভাবেই সাজা লাগুক না কেন, আপনার নাকে নাকফুল পড়েন, কানে ছিদ্র করে, কানের মধ্যে স্বর্ণ পড়েন, কানের মধ্যে জিনিস পড়েন, যেভাবেই হোক স্বামীর সামনে নিজেকে প্রেজেন্ট করেন, এটা ইসলাম অ্যালাউ করে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের হাতে মেহেদি এবং মহিলারা অলংকার পরবে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়েজ করে দিয়েছে। কারণ মহিলারা তার হাতে থাকবে মেহেদি, সে স্বামীর সামনে এভাবে নিজেকে রিপ্রেজেন্ট করবে। এজন্য নাকফুল না পড়লে